সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ খুবই ভাইরাল হচ্ছে। আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি ম্যাডাম বলছেন যে উনি এসেছিলেন, ওনাকে রিসিভ করতে যায়নি আমাদের রাজ্যে তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। I'm sorry, madam. I have a great regards for you, but you were tapped by the BJP policy. Regular যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. এবং অন্যান্য কোনো মন্ত্রী, আমি রাষ্ট্রপতি ম্যাডামের চেয়ারকে সম্মান জানিয়ে আমি একটা কথা বলতে চাই। ম্যাডাম, আপনাকেও হয়তো এই বিজেপি সরকার তাদের ভোট প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছে, তাদের এজেন্ডা বলার জন্য পাঠিয়ে দিয়েছে। আপনার কাছে অনুরোধ, আপনি আপনার চেয়ারের সম্মানটা রাখবেন। গতকাল আপনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজ্যে রাষ্ট্রপতি যান সেখানে মুখ্যমন্ত্রী ওনাকে রিসিভ করে। একটা কথা বলি ম্যাডাম, আপনার বলার আগে ভাবা উচিত ছিল আমাদের রাজ্যে এসআইআর নিয়ে মেট্রো চ্যানেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু জনসাধারণের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু জনগণের মুখ্যমন্ত্রী। তাই জনগণকে ফার্স্ট প্রায়োরিটি দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরংবর বাইরে থেকে কোন নেতা মন্ত্রী আসবে তাদের পিছনে ঘুরবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নট এট অল, কোনোদিন হতে পারে না, কোনোদিন হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে জনগণের মুখ্যমন্ত্রী, ফার্স্ট প্রায়োরিটি অফ পিপল। জনগণকে ফার্স্ট মর্যাদা দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আরো একটা কথা, মাননীয় রাষ্ট্রপতি বললেন ওখানে রিসিভ করার জন্য কোনো মন্ত্রী ছিল না। আমি বলছি ওখানে ছিল মেয়র, বড় বড় পুলিশ অধিকারী, ওখানকার মন্ত্রী। তার সত্ত্বেও উনি এই কথা বললেন। আমি জানি না উনি কি কারণে বলেছেন, কিন্তু একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, এই বিজেপি কিন্তু বাংলা দখলের জন্য যতটা নিচে নেমে যাচ্ছে তাই বাংলার মানুষকে দেখতে হবে। এই বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যতটা নামছে বাংলাকে দখল করার জন্য। আর একটা কথা বলি, এই বিজেপির যে রথযাত্রা, আমি বলতে পারবো না রথে হয়তো ভগবান বসে, দেবদেবী বসে, আজকে এই বিজেপি রথযাত্রা করছে, সেই রথযাত্রায় কোনো জনসাধারণকে দেখা যাচ্ছে না, আশেপাশে ভিড় দেখা যাচ্ছে না। কেন ভিড় দেখা যাবে? আর ওরা তো জমিদারের নেতা নেত্রী, আর আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি জনসাধারণের নেতা নেত্রী। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। 26-এর পর বিজেপি এই বাংলায় বিজয় মিছিল বার করতে পারবেন না বলে তার আগে এইরকম মিছিল করে যাচ্ছে, সেটাও ঠপ যাচ্ছে। মুদ্রা কোথায় আছে? তাহলে মাননীয় রাষ্ট্রপতি, সম্মানীয় রাষ্ট্রপতি ম্যাডামকেও রাজনৈতিক বল বলানো শিখিয়ে দিচ্ছে। তাহলে এই দেশের গণতান্ত্রিক কোথায়? এই দেশের আইন কানুন কোথায়? এই দেশ কি রাজতন্ত্রের দিকে পরপর চলে যাচ্ছে? সেই ব্রিটিশদের শাসনের অধিকার চলে যাচ্ছে? আরে 200 বছর লড়াই করার পরে এই দেশটাকে স্বাধীন করেছিল স্বাধীনতা সংগ্রামীরা। আবার মনে হচ্ছে আমরা যেন সেই আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে কিতদাসের মতন হয়ে যাচ্ছি। আমাদের দেশ তেল নেবে কোথা থেকে? সে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলে দেবে। আরে অন্ধভক্তরা তোমরা দেখছো না? আরে ভারত আমাদের মাদারল্যান্ড। আমি বলবো ভারত মাতা কি জয়। আমি বলবো আমি ভারতবর্ষে বসবাস করি। এই ভারত কিন্তু কারণ গোলামি হয়ে চলবে সেটা কিন্তু আমরা মানবো না। এই বুকে এই প্রাণে এই দেহে যতদিন প্রাণ আছে লড়াই করে যাব। একটা কথা বলি, এই বিজেপি সরকার যবে থেকে এসেছে ভারতের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ বলে দেবে। আমি ছোট্ট কথা বলে শেষ করলাম আমার কথাটা। বাংলার অগ্নিকণা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম। নমস্কার।